এক নম্বর মুসলিম শরীফের হাদিস 657 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা সালাতাস সুবহি, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহ তাআলার জিম্মাতে চলে যাবে। কার জিম্মায়? আচ্ছা, আমি আপনি যদি সারাটা দিন আল্লাহ তাআলার জিম্মায় থাকি, আমাদের আর কোনো কিছুর প্রয়োজন আছে? আমার সব কিছু তো তখন কার জিম্মায় চলে যায়? আমার রিজিক কার জিম্মায়? আল্লাহ। একটা বিপদ আসতেছে, সেটাও কার জিম্মায়? আল্লাহ তাআলা জিম্মায় চলে যায়। আল্লাহ রসুল বলতেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে, সে সারা দিনের জন্য আল্লাহ তাআলার জিম্মাতে চলে যায়। দ্বিতীয় ফজিলত, মুসলিম শরীফের 6632 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ তাআলার নিযুক্ত ফেরেশতাদের দুইটা দল। একটা দল সারাদিন ডিউটি করে, ফজরের সময় আসে, আসার পর সারাদিন ডিউটি করে আসরের সময় চলে যায়। আবার আরেকটা দল এই আসরের সময় দুনিয়াতে আসে, এসে সারা রাত্র ডিউটি করে ফজরের সময় চলে যায়। তখন যেই দলটা ফজরের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে যায়, আল্লাহ তাআলা তখন ওই বান্দাদের, ওই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা যে এখন আমার নিকট এসেছো, দুনিয়াতে এই এই বান্দাদেরকে তোমরা কি অবস্থায় দেখে এসেছো? তখন ফেরেশতারা আল্লাহর কাছে সাক্ষী দেয়, আল্লাহ, আমরা এসেছি, আমরা দেখেছি যে উমুক এলাকার উমুক বান্দারা নামাজে রত আছে, এই অবস্থায় তোমার কাছে এসেছি। আবার যখন গতকালকে আমরা আসরের সময় গেছি, গিয়ে দেখলাম তোমার এই এই বান্দাগুলা এই আসরের নামাজ পড়তেছে। অর্থাৎ ফেরেশতারা সাক্ষী দেয় কি, আমরা যাইও দেখছি তারা কি পড়ে? নামাজ পড়ে। আবার যখন আসছি তখনও নামাজ পড়ে। তাহলে আমাদের নামাজের সাক্ষী কে দিতেছেন? ফেরেশতারা দিতেছেন। তা আমার আপনার নামাজের সাক্ষী যদি ফেরেশতা দেয়, নামাজ কবুল হবে না? কবুল ইনশাআল্লাহ, অবশ্যই হবে ইনশাআল্লাহ। 3 নম্বর ফজিলত, বুখারী শরীফের 547 নম্বর এবং মুসলিম শরীফের 635 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি ঠান্ডার 2 নামাজ পড়বে, অর্থাৎ ঠান্ডার মানে ফজর এবং এশা, যে ব্যক্তি ফজর এবং এশার নামাজ পড়বে, দাখালাল জান্নাহ, আল্লাহ রসুল বলেন সে জান্নাতে যাবে। চার নম্বর ফজিলত, বুখারী শরীফের 4851 এবং মুসলিম শরীফের 633 নম্বর হাদিস। হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণিমার রাতে আমাদেরকে নিয়ে বসে আছেন। তখন তার মসজিদের নববী এত সম্প্রসারিত ছিল না, অল্প একটু ছিল, বাকি জায়গা পুরোটা কি ছিল? খালি ছিল। তো সবাইকে নিয়ে বসে আছে পূর্ণিমার রাতে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার সাহাবীরা আসমানের দিকে তাকাও। তাকাইছে, কি দেখতেছো? আল্লাহ, সুন্দর পূর্ণিমার চাঁদ দেখতেছি। স্পষ্ট না অস্পষ্ট? ইয়া রাসূলুল্লাহ, আমরা তো স্পষ্ট চাঁদ দেখতেছি। চাঁদ কি তোমাদের নিকটে? না ইয়া রাসূলুল্লাহ, চাঁদ আমাদের থেকে অনেক দূরে। আল্লাহ রসুল বলেন, এত দূর থেকে তোমরা স্পষ্ট দেখতেছো? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা স্পষ্ট দেখতেছি। আল্লাহ রসুল বললেন, একটা সুসংবাদ দেই কি? আল্লাহ রসুল বললেন, যে ব্যক্তি নিয়মিত ফজরের নামাজ আদায় করবে, কিয়ামতের ময়দানে সে এমন স্পষ্টভাবে আল্লাহ তাআলাকে সরাসরি দেখতে পারবে। সরাসরি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। তারপরে ফজিলত, মুসলিম শরীফের 634 নম্বর হাদিস। হযরত উমামা ইবনে রুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। তারপরে ফজিলত, তিরমিজি শরীফের 223 এবং আবু দাউদ শরীফের 561 নম্বর হাদিস। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি অন্ধকারে মসজিদে আসে, অন্ধকার বলতে কি? ফজরের সময়। এখন না এত লাইট, ওই সময় তো আর এত লাইট, এত আলো ছিল না।
তো আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি অন্ধকারে মসজিদে ইয়ামশি হেঁটে হেঁটে আসে, যে ব্যক্তি অন্ধকারে মসজিদে হেঁটে হেঁটে আসে, যেহেতু সে অন্ধকারে মসজিদে এসে মসজিদকে আলোকিত করেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে এই অন্ধকারে মসজিদ আসাটা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পরিপূর্ণ নূর আলোকিত করে দিবেন। অর্থাৎ কিয়ামতের ময়দানে সবাই দেখবে অন্ধকার, সে কোনো অন্ধকার দেখবে না, সে স্পষ্ট সবকিছু দেখবে। কেননা সে দুনিয়াতে অন্ধকারে কোথায় আসছে? মসজিদে এসেছিলেন। তারপর মুসলিম শরীফের 556 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করে ঘুমিয়ে যাবে, সে ঘুমায় থাকলেও কোনো ইবাদত না করলেও অর্ধেক রাত্রি ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় লিখে দিবেন। ওমান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল্লাহু কুল্লু। আর যে ব্যক্তি এশার নামাজও জামাতের সাথে আদায় করেছে, ফজরের নামাজও জামাতের সাথে আদায় করছে, মাঝখানে কোনো সে নামাজ পড়ে নাই, কোরআন তেলাওয়াত করে নাই, বাস ঘুমাইছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লুহু, যদিও সে সারা রাত্রি ঘুমিয়েছিল, এশা এবং ফজর জামাতে পড়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরা রাত্রি নফল নামাজ পড়ার সওয়াব দান করবেন। গত এশার নামাজ যারা আমরা পড়ছি জামাতে, ফজর নামাজ যারা জামাতে পড়ছি, তাহলে পুরা রাত্রি আমরা কি পাইছি? এই সওয়াবটা। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপরে ফজিলত, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, মুসলিম শরীফের 725 নম্বর হাদিস, রাকাআতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ শুধু দুনিয়া নয়, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়েও উত্তম। কে বলছেন? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের সবচেয়ে প্রিয় স্ত্রী। যে দুনিয়াতে যা আছে, তা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও উত্তম কি? ফজরের 2 রাকাত নামাজ। সম্মানিত উপস্থিতি, অনেকগুলো ফজিলত। আসলে ফজিলত গত কয়েকদিন প্রস্তুতি নিতে গিয়ে আমি দেখলাম যে ফজরের ফজিলত যদি বর্ণনা করি দীর্ঘ 1 দিন 2 দিনও শেষ করা যাবে না। এত ফজিলত কোরআন এবং হাদিসে ফজরের নামাজের ফজিলত, এত ফজিলত। যাকে এখানে 8 থেকে 9টা আমরা ফজিলত শুনলাম, এগুলা শুনেও যদি আমরা আমাদের মনকে একটু আশান্বিত করতে পারি যে আরে এত ফজিলত তো আল্লাহ তাআলা এগুলো আমার জন্যই রেখেছেন, আমার জন্য না, আমি নামাজ পড়বো আমার জন্য রেখেছেন, তারপরে যদি আমরা একটু ফজরের নামাজের প্রতি একটু গুরুত্ব